এফএফ এই শব্দটির সাথে পরিচিত নয় এমন বিটিএস আর্মি খুবই কমই পাওয়া যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ আমি এফএফ নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের আমি একটা কথা বলে রাখি, যারা নিজেদের ট্রু আর্মি দাবি করো, বিটিএসকে সাপোর্ট করো, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আর যারা ফেক আর্মি হয়েও নিজেদের ট্রু আর্মি দাবি করো, তাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে না, কারণ আমাদের কিছু কিছু আর্মিদের উচিত কথা বললেই গায়ে ফোস্কা পড়ে যায়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানো আমি কেমন। আমি কখনো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না এবং একটা খারাপ কথাও বলি না। তো আজকে আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি, আশা করি তোমরা শুনবে। আর হ্যাঁ, তোমরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো বাজে মন্তব্য করবে না। আগে ভিডিওটি দেখো, তারপর তোমাদের মন্তব্য তোমরা কমেন্টে বলে যাবে। এফএফ মানে ফ্যান ফিকশন। এই এফএফ দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ওয়াইএন আর বিটিএস মেম্বারদের নিয়ে, যেখানে কোরিয়ান ড্রামার মতো কিছু গল্প থাকে, আর আরেকটা যেটা শিপিং করে, যেমন টি কুক, জি কুক, জিমিন, ইউমিন এদের নিয়ে। আর আমাদের দেশে প্রায় 60-70% আর্মি এই এফএফে আসক্ত। একটা ছেলে আর মেয়েকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে সেটা মানা যায়, কিন্তু মানুষের মাথায় কতটা বুদ্ধি না থাকলে একটা ছেলের সাথে ছেলেকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে শিপিং করে। এখানে জেকে আর টিকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তারা শিপিং করে গল্পে। বিটিএস এর মতো এমন সম্মানীয় আর্টিস্টদের নিয়ে এফএফ নামে এই নোংরামিগুলো তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। আর এই এফএফে আসক্ত আর্মিরা কম বেশি সবাই ছোট, ক্লাস 4, 5, 8, 9 এরকম বাচ্চারা এই এফএফে আসক্ত হয়ে পড়ছে। তোমরা ছোট, তোমাদের বয়স কম, এখন তোমাদের খেলার বয়স, তোমাদের পড়াশোনা করার বয়স, কিন্তু তোমরা তা না করে কি করছো, তোমরা এফএফ নামে এই নোংরামিগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ছো। আর এগুলো দেখে দেখে বিটিএস মেম্বারদের নিজেদের জামাই বলে দাবি করছো। আর তোমাদের জন্য কিছু হেটার্সরা বিটিএসদের খারাপ বলার সুযোগ পেয়ে যায়, বিটিএসদের গে বলার সুযোগ পায়। শুধুমাত্র তোমাদের জন্য বিটিএস এর মতো এমন সম্মানীয় আর্টিস্টদের কিছু কিছু হেটার্সরা গে বলে, তাদের নিয়ে খারাপ মন্তব্য করে। এত কিছু করার পরেও তোমরা নিজেদের একজন সত্যিকারের বিটিএস আর্মি দাবি করো। আচ্ছা, একজন বিটিএস আর্মির কাছে কি এইগুলো? তাদের নিয়ে এফএফ বানানো, এফএফ পড়া। আমাদের বাংলাদেশের কিছু কিছু আর্মিদের কথা কি বলবো, তারা তো নিজেরা এফএফ পড়বে, আবার নিজেদের রিয়েল আর্মি বলে দাবি করবে। এদের কিছু বলতে যাবে, দেখবে তারা তোমার সাথে উঠে পড়ে লাগবে। তারা বোঝে না যে একজন রিয়েল আর্মি হলে কখনো তাদের আইডলদের নিয়ে এরকম কথা বলতে পারতো না, এরকম গল্প বানাতে পারতো না, আর এরকম গল্প পড়তেও পারতো না। যারা এরকম গল্প বানায় আর যারা পড়ে, তারা দুজনেই কিন্তু সমান অপরাধী। তোমাদের বয়স কম, এই জন্য হয়তো তোমরা অনেক কিছুই বোঝো না, কিন্তু আমার মনে হয় একজন রিয়েল আর্মির এই সমস্ত পড়া উচিত নয়। আর যদি ইন্টারন্যাশনাল আর্মিদের কথা বলো, ইন্টারন্যাশনাল আর্মিরা কিন্তু বিটিএসকে প্রচুর সাপোর্ট করে। বিটিএস এর প্রতিটি অ্যালবাম লঞ্চ হলে সেগুলোতে তারা প্রচুর পরিমাণে রেসপন্স করে। তারা কিন্তু বিটিএসকে এই পর্যন্ত আনতে অনেক সাহায্য করেছে। তাই 100%-এর ভিতর 60%, 80%-এরও বেশি ইন্টারন্যাশনাল আর্মিরা যদি বিটিএসকে সাপোর্ট করে, বাকি 10% কী করলো সেটা তো দেখার বিষয় না। এই সমস্ত গল্পের জন্য বিটিএসের রেপুটেশন যে কতটা খারাপ হয় তোমরা আদৌ সেটা বুঝতে পারো না। শুধুমাত্র তোমাদের জন্য বিটিএসের রেপুটেশন খুব খারাপ হয়, বিটিএসকে নিয়ে হেটার্সরা বাজে বাজে মন্তব্য করার সাহস পায়। আমি কাউকে ছোট করে কোনো কথা বলছি না, যেহেতু আমি বিটিএস সম্পর্কিত ভিডিও বানাই, তো আমার মনে হলো এই বিষয়টি নিয়েও ভিডিও বানানো উচিত, কারণ এখন অনেক নতুন আর্মিরা আছে যারা এই সমস্ত বিষয়ে কিছু জানে না, আর না জেনেই তারা এই এফএফ নামে নোংরামিতে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর। তোমাদের বয়স কম, তাই তোমাদের আমি বলবো তোমরা এই সমস্ত বিষয়ে আসক্ত হয়ে পড়ো না, এটাই খারাপ ছাড়া কোনো ভালো দিক নাই। তোমরা যদি নিজেকে বিটিএস আর্মি দাবি করো, তাহলে তোমরা বিটিএসকে সাপোর্ট করো। বিটিএস এর অ্যালবাম লঞ্চ চলে, সেগুলোকে প্রচুর পরিমাণে রেসপন্স করো, বিটিএসকে বিভিন্নভাবে সাপোর্ট করো, তাদের গানকে সাপোর্ট করো, কিন্তু এফএফ নামে এই নোংরামিকেও দেখো না, এগুলোকেও সাপোর্ট করো না। যা আমাদের রাজাদের সম্মান নষ্ট করে তা আমরা কখনোই সাপোর্ট করব না।